আসসালামু আলাইকুম। আর্নিং বাবার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি বাগেরহাটের মাজার। সো এটা হলো বাগেরহাটের গেট। এইখান থেকে বাগেরহাটের বাগেরহাট মাজারের গেট। এইখান থেকে মাজারে যাইতে হয়। এই যে এটা হলো মাজার। এই পাশে অনেকেই বসে থাকে। এটা বাগেরহাট থেকে অল্প একটু দূরে। ওইখান থেকে 5 টাকা ইজি বাইকে নেবে। আর যদি আপনারা মাইক্রো নিয়ে সরাসরি চলে আসতে পারেন, মাইক্রো প্রাইভেট যে কোনো। এটা হলো একটা গেট। অনেক সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই পাশে মানুষ রাত্রে থাকেও, যারা মাজারে নিয়ত করতে আসে, ওই যে তাদের বুঝলা। এইটা হলো মাজারের মূল গেট। এইখান থেকে মানুষ মানত করে। এইখানে মানুষ হাঁস, মুরগি, কেউ ছাগল, যার যা ইচ্ছা তাই দিয়ে যায়, দিয়ে মানত করে। কবরটা হলো মানে যেই মাজারটা মেন, সেটাই তো ঢুকতে পারছে না, ভিডিও করা যায় না। সো আমি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করতেছি। এইটা হলো গেট, ওই যে ভিতরে ওইটা হলো মাজার। ওইখানে সবাই যে মানত করে, দোয়া করে। ওই যে সেই গেটটা। এইখানে যে মহিলা পুরুষ সবাই যাইতে পারে, সবাই যে মানত এবং যাদের দান করার জায়গায় দান করে। এবার আমি আপনাদের নিয়ে যাব সেই ঐতিহ্য, সেই কালাপাহাড় আর ধলাপাহাড় কুমির যেখানে থাকতো সেই দিঘিটা। এইখানে 2টা কুমির থাকতো, নাম ছিল কালাপাহাড় আর ধলাপাহাড়। সো অনেক মানুষ এইখানে হলো মুরগি, ছাগল পানিতে ফেলে দেয় তারা খাওয়ার জন্য। শোনা গেছে এখন কালাপাহাড় মারা গেছে, বাট এখনো কুমির আছে বলে জানা যায়। দেখেন দিঘিটা কত বড়, কি কত সুন্দর, সো বিউটিফুল। আপনারা এখানে এসে দেখতে পারেন, জায়গাটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ আছে, একটা শান্তিপূর্ণ জায়গা। এই ছিল আজকে। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।